আমরা পীরের মুরিদ। কার মুরিদ? পীরের মুরিদ। কিন্তু আমাদের সন্তানগুলো দরবারে নিয়ে আসি না, আল পীর মাশায়েখের দরবারে নিয়ে আসি না। আমি যে দরবারের বায়াত, সেই দরবারের পীর সাহেব হুজুর কেবলার হাতে বায়াত রাসূল গ্রহণ করাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে বায়াত রাসূল গ্রহণ করাইলাম না, এই না করাইলে কি হয় জানেন? ওই যে আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে জানাজার নামাজের পরে মুনাজাত নাই, আছে না? তারপরে সাইদিনা নাই হুজুর, চল্লিশা নাই, কুলখানি নাই, সব বলে বেদাত। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় পীরের মুরিদ হওয়ার পরে যদি আপনার সন্তানকে যদি তরিকত শিক্ষার জন্য, তাসাউফ শিক্ষার জন্য আল্লাহর ওলির দরবারে নিয়ে আসেন, যেমন আপনি গোলাপ রহমানিয়া দরবারের মুরিদ, হুজুর কেবলার মুরিদ, আপনার সন্তানকে যদি হুজুরের কাছে এনে বায়াত রাসূল গ্রহণ করাইতেন, আপনার সন্তানটা পথভ্রষ্ট হইতো না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আপনারা কি সকলে জীবিত না মৃত? বড় করে বলেন, জীবিত না মৃত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। কি? সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তি ওয়াজিব তরক করলো সে যেন কবিরা গুনার অন্তর্ভুক্ত হলো। কথা বলেন ঠিক কিনা? আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, দয়াল নবীর মহব্বত, আউলিয়া কেরামগণের ভালোবাসা আছে, পাঞ্জল ভাষায় সালামের জবাব দিবেন। কারণ সংখ্যায় যদি আপনারা কম হন, আপনারা হচ্ছেন ইমামদার। কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭২ জন ছিল, ইয়াজিদের কাছে ২২,০০০ ছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ২২,০০০ হাফেজ সাহেবের দরকার নেই, ২২,০০০ মুফতির দরকার নেই, ২২,০০০ মুহাদ্দিসের দরকার নেই, আমার ইমাম হুসাইনের ৭২ জন প্রেমিক যথেষ্ট। বলে করে বলেন না সুবহানাল্লাহ? আপনারা মনে করতে হবে এক একজন সদস্য আহলে বায়াতের প্রেমিক। বলে করে বলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাঞ্জাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তিস্তিয়া, বখশিয়া দরবার শরীফ, গোলাপ রহমানিয়া দরবার শরীফ। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আজকে এই মহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুল ফিদ্দারাইন, সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা এই মাহফিল হয়েছে। আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? আজকে যেহেতু দরবার, এই দরবারে কিন্তু অসংখ্য অগণিত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? পোস্টারে যে সবাই নাম দিবে বিষয়টা কিন্তু এমন না, ঠিক কিনা? কারণ পোস্টারে সবাই নাম যদি দেয় তাহলে পোস্টার লাগবে কয়টা? অনেকগুলো পোস্টার লাগবে। তো যারা যারা বাছাই করে দরবারের সাথে সম্পৃক্ত আছে এর ভিতরে কয়েকজনের কথা উল্লেখ করা আছে। এছাড়াও দরবারের আশেক, দরবারের প্রেমিক অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর যে আসবে আমিও কিন্তু জানি না। হঠাৎ করে হুজুর আসছে, আমিও ওয়াজ করার একদিকে ছিলাম, তো হুজুর হঠাৎ করে চলে আসবে, আমাকেও কিন্তু বাজারে মেসেজ দেয় নাই যে
হুজুর আসবে। আমি কিন্তু জানি আমার পরে প্রধান বক্তা গাজী সুলেমান সাহেব 11টায় আসবে, হুজুর ধরবে। আমিও কিন্তু জানি না, যদি আমি জানতাম আমার আগে হুজুরে সুযোগ করে দিতাম। যেহেতু দরবারে আসছে, আমি আমার লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শেষ করে দিব। যেহেতু আমাদের 11টায় প্রধান বক্তা আসতেছে, আমি একটু এদিকে খেয়াল রাখবো। তো যে কথাটি বলতে চেয়েছি, আজকে মাহফিলটা হচ্ছে খাজা গরিবে নওয়াজের স্মরণে। কার স্মরণে? খাজা গরিবে নওয়াজ এবং হুজুর গাউসে পাকের স্মরণে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ওলি ছিল জানার দরকার আছে না নাই? বড় করে বলেন, জানার দরকার আছে না নাই? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন উনার খানকার মধ্যে উনাদের ভক্ত মুরিদদেরকে নিয়ে তালিম দিতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেইভাবে আমাদের হুজুর কেবলা ভক্ত আশেকানদেরকে নিয়ে তালিম দেয়, ঠিক সেইভাবে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেইভাবে তালিম দিতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালিম দিতেছেন, আপুজিরা আমার, ভাইয়েরা আমার, তালিম দেওয়ার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করার জন্য, হুজুর গাউসে পাক যে আল্লাহর ওলি, হুজুর গাউসে পাক যে পীর মুরিদি করে, এই হুজুর গাউসে পাক কি জেনুইন আল্লাহর ওলি কিনা, হুজুর গাউসে পাককে পরীক্ষা করার জন্য, হুজুর গাউসে পাককে টেস্ট করার জন্য বাগদাদের জমিনে, ইরাকের জমিনে 100 জন আলেম একত্রিত হলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো কিন্তু সাধারণ বক্তা না, ওই সময়ের বাগদাদের জমিনে, ইরাকের জমিনের সুশ্রেষ্ঠ 100 জন মুফতি, 100 জন শাইখুল হাদিস একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে যখন হুজুর গাউসে পাকের গেইটে গেলেন, যাওয়ার পরে তারা চিন্তা করলেন হুজুর গাউসে পাককে বিভিন্ন রকমের প্রশ্ন করে হুজুর গাউসে পাককে হেনস্থা করার চেষ্টা করবে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। যখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরবারের মধ্যে গেলেন, গেইটের মধ্যে গেলেন, যাওয়ার পরে হুজুর গাউসে, একটু কথা বলেন না, মনোযোগ দেন, ডাইনে বামে কথা বলেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম সাহেব হুজুর গাউসে পাককে বলতেছেন, হুজুর আপনার কাছে তো ইরাকের জমিনের, বাগদাদের জমিনের 100 জন আলেম আসতেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী খাদেম সাহেবকে বলে, এই 100 জন আলেম কেন আসতেছেন? আমি আব্দুল কাদের জিলানী, আমি গাউসুস সাকালাইন জানি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হুজুর গাউসে পাকের গেইটের মধ্যে যখন 100 জন আলেম ঢুকলেন, 100 জন আলেম ঢুকার পরে 100 জন আলেম একে অপরের যে পাঞ্জাবি রয়েছে, একে অপরের যে পাগড়ি রয়েছে, একজন আরেকজনের পাঞ্জাবি ছিঁড়তে শুরু করলেন, একজন আরেকজনের মাথার পাগড়ি জমিনের মধ্যে ফালানো শুরু করলেন। এটা দেখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা খাদেম গাউসে পাককে বলে, গাউসে পাক, এ গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই 100 জন আলেম আসতো আপনাকে জিজ্ঞাসা করার জন্য, কেন এসেছে আপনি তো জানেন, কিন্তু আপনাকে প্রশ্ন না করে এই 100 জন আলেম একে অপরের মধ্যে এইরকম একটা পাগলামি শুরু করলো কেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, এই 100 জন আলেমের ভিতরে আদব নেই, এই 100 জন আলেমের ভিতরে দয়াল নবীর মহব্বত নেই, এই 100 জন আলেমের ভিতরে আউলিয়া কেরামগণের সহবত নেই। আমি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আদবের জন্য, আদব শিক্ষার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, আখলাককে পরিশুদ্ধ করার জন্য আসে নাই। তারা এসেছে আমি আব্দুল কাদের জিলানী
আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করার জন্য আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এরা আমার ওলিদের সাথে, আমার গৌস পাকের সাথে, আমার বন্ধুর সাথে, আমার দয়ালের সাথে বেয়াদবি করতে এসেছে, তাদের সেন্টিমেন্টটা এমন ভাবে ঘুরাই দাও দুনিয়ার মানুষ যেন তাদেরকে দেখলে পাগল বলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়। এই জবান দিয়েছে আল্লাহ, এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। এই জবান দিয়ে আপনি কি করেছেন, এই জবানকে আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করেছেন, এই জবানের কতটুকু মর্যাদা দিয়েছেন, এই জবানের ব্যাখ্যা, এই জবান বিশ্লেষণ, আপনি জবানটা কোন ক্ষেত্রে ব্যবহার করেছেন, এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে গাউস পাক আব্দুল কাদের জিলানী যখন খাদেম সাহেবকে বললেন এরা আমার শানে বেয়াদবি করতে এসেছে, আল্লাহ তাদের সেন্টিমেন্ট ঘুরাই দিছে। যখন এরা পাগলের মতো ছুটাছুটি করতেছেন, হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী উনার যে নুরানি তাওয়াজ্জ রয়েছে, বেলায়েতি তাওয়াজ্জ দিয়েছেন, তাওয়াজ্জ দেওয়ার সাথে সাথে ওই বাগদাদের জমিনে, ইরাকের জমিনে 100 জন আলেম হুজুর গাউস পাকের কদমে পড়ে গিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গাউস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ওয়াকিয়াটা দ্বারা বুঝলাম, কেউ যদি অলির দরবারে আদব নিয়ে যায়, অলির দরবারে আখলাক নিয়ে যায়, তারা মুত্তাকিন হয়ে যায়। যারা অলির দরবারে আদববিহীন যায়, আখলাকবিহীন যায়, বেয়াদবি করতে চায়, আল্লাহ তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেয়। বড় করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এই গাউস পাকের এই ওয়াকিয়া দ্বারাটা আমরা বুঝতে পেরেছি, গাউস পাকের দরবারে যদি কেউ যায়, গাউস পাক না শুধু কোনো যদি হক্কানি আল্লাহর ওলির দরবারে আদব নিয়ে, আত্মশুদ্ধিটা নিয়ে যায়, তারা আল্লাহর ওলি হয়ে ফেরত আসে। কেউ যদি বেয়াদবি করে যায়, কেউ যদি আদববিহীন যায়, তারা বেয়াদব হয়ে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? এই যেহেতু আজকে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক চলতেছে, গাউস পাকের ব্যাপারে কিছু কথা বলার দরকার আছে না নাই? এই যে গাউস পাক খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এত বড় ওলি হয়েছেন জানেন? এই তো আমরা আর পীর মাশায়েখের কাছে গেলাম, আমাদেরকে সাথে সাথে বায়াত রাসূল গ্রহণ করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির কাছে এত সহজে খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে বায়াত রাসূল গ্রহণ করা নাই। খাজা উসমান হারুনি, খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির দরবারে 24 বছর গোলামি করেছেন। কয় বছর? যখন 24 বছর গোলামি করেছেন, গোলামি করার পরে খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, খাজা উসমান হারুনি বলতেছেন, গরিবে নওয়াজ, তুমি যে আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে এসেছো, আমার কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো তুমি যদি মানতে পারো, আমি খাজা উসমান হারুনি তুমি খাজা গরিবে নওয়াজকে মুরিদ হিসেবে কবুল করে নিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজকে খাজা উসমান হারুনি 2টা শর্ত দিলেন মুরিদ হওয়ার জন্য। কয়টা বাবারা আমার? 2টা শর্ত দিলেন। 1 নাম্বার শর্ত হচ্ছে, খাজা গরিবে নওয়াজ তুমি 12 বছর আমার দরবারের মধ্যে গোলামি করতে হবে, তাইলে আমি তোমাকে মুরিদ হিসেবে কবুল করে নিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে, এই উমুক জায়গার মধ্যে কিছু ময়লা নর্দমা জমে আছে, তুমি খাজা গরিবে নওয়াজ যদি এই ময়লা নর্দমাগুলো যদি পরিষ্কার করতে পারো, এই পরিষ্কার করার কারণে যদি পরিষ্কার করতে পারো যথাযথভাবে, আমি খাজা উসমান হারুনি তুমি খাজা গরিবে নওয়াজকে মুরিদ হিসেবে কবুল করে নিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ছোট্ট গরিবে নওয়াজ 6 বছর থেকে 8 বছর কিতাবের মধ্যে এসেছে,
খাজা গরিবে নওয়াজের আব্বা খাজা গরিবে নওয়াজকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আস্তে আস্তে প্রাপ্ত বয়স্ক হচ্ছ, তোমার তরিকত শিক্ষা দরকার, এলমে তাসাউফ শিক্ষার দরকার। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, হুজুর আপনি হচ্ছেন একজন আল্লাহর ওলি, আপনি আমার আব্বা, হুজুর আপনি থাকতে আমি কার কাছে তরিকত শিখবো? খাজা গরিবে নওয়াজের আব্বা ডাক দিয়া বলে, এ খাজা গরিবে নওয়াজ, তুমি তরিকত শিখার জন্য, তাসাউফ শিখার জন্য খাজা উসমান হারুনির কাছে যাইতে হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাজা ছোট্ট গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, বাবা আপনি তো আমাকে তরিকত শিখানোর জন্য যথেষ্ট। খাজা গরিবে নওয়াজের আব্বা ডাক দিয়ে বলে, না বাবা, আমি তোমাকে তরিকত শিখানোর জন্য যথেষ্ট নয়, তুমি তরিকত শিক্ষার জন্য একজন মুর্শিদের দরকার, একজন শায়েকের দরকার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আমরা পীরের মুরিদ। কার মুরিদ? পীরের মুরিদ। কিন্তু আমাদের সন্তানগুলো দরবারে নিয়ে আসি না, আল পীর মাশায়েখের দরবারে নিয়ে আসি না। আমি যে দরবারের বায়াত, সেই দরবারের পিসা হুজুর কেবলার হাতে বায়াত রাসূল গ্রহণ করাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে বায়াত রাসূল গ্রহণ করাইলাম না, এই না করাইলে কি হয় জানেন? ওই যে আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে জানাজার নামাজের পরে মুনাজাত নাই, আছে না? তারপরে সাইদিনা নাই হুজুর, চল্লিশা নাই, কুলখানি নাই, সব বলে বেদাত। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় পীরের মুরিদ হওয়ার পরে যদি আপনার সন্তানকে যদি তরিকত শিক্ষার জন্য, তাসাউফ শিক্ষার জন্য আল্লাহর ওলির দরবারে নিয়ে আসেন, যেমন আপনি গোলাপ রহমানিয়া দরবারের মুরিদ, হুজুর কেবলার মুরিদ, আপনার সন্তানকে যদি হুজুরের কাছে এনে বায়াত রাসূল গ্রহণ করাইতেন, আপনার সন্তানটা পথভ্রষ্ট হইতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেম ভাবে খাজা গরিবে নওয়াজকে খাজা উসমান হারুনির কাছে খাজা গরিবে নওয়াজকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে খাজা গরিবে নওয়াজকে ডাক দিয়ে বলতেছেন, ও গরিবে নওয়াজ, তুমি এই ময়লাটা, এই নর্দমাটা যদি পরিষ্কার করতে পারো, তাইলে আমি তোমাকে মুরিদ হিসেবে কবুল করে নিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির কথা অনুযায়ী যখন সুন্দরভাবে পরিষ্কার করে নিলেন, পরিষ্কার করে যাওয়ার পরে খাজা উসমান হারুনির কাছে গিয়ে বললেন, ইয়া মুর্শিদ, আপনি আমাকে যেইভাবে হুকুম দিয়েছেন আমি আমার হুকুমের তালিম মেনেছি, আমাকে মুরিদ করে নিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যে পীর মাশায়েখ আছে, আমার যে মুর্শিদ আছে, আমাকে যদি বলে বাবা এই কাজটা করো, আমি আমার ওয়েটের চিন্তা করি, আমি আমার আত্মমর্যাদার চিন্তা করি, আমি চিন্তা করি এই কাজটা কি আমার সাথে স্যুট করবে, এই কাজটা কি করলে আমার ব্যক্তিত্ববোধ থাকবে। না না বাবা, আপনি যখন পীরের হাতে বায়াত গ্রহণ করলেন, গ্রহণ করার মানে হচ্ছে কি, আপনি আপনার নিজের আমিত্ব, আপনার নিজের মধ্যে যা আছে সব পীরের কাছে দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? পীর এবং মুরিদের সম্পর্ক কি জানেন? পীরের কাছে মুরিদ নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। যদি আপনি আমি পীরের কাছে জীবনটাকে বিলিয়ে দিতে পারি, তাইলে দুনিয়া তো কামিয়াব হতে হবে পারবো, আখেরা তো কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজকে খাজা উসমান হারুনি লাস্ট কন্ডিশন শেষ, খাজা উসমান হারুনিকে আল্লাহর ওলি হিসেবে খাজা গরিবে নওয়াজকে কবুল করে নিবে। লাস্ট কন্ডিশন, বাবা তুমি আমার যে আগুনের যে চুলাটা আছে, এটা যেটা দিয়ে আমি গরম পানি করে অজু বানাই, সেটা তুমি মাথায় নিয়ে ঘুরতে হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 12 বছর উসমান হারুনির যে আগুনের যে চুলাটা রয়েছে, সেই চুলাটা গ্রহণ করতেছেন, এক পর্যায়ে খাজা গরিবে নওয়াজ এবং খাজা উসমান হারুনি 41 জন সদস্য কাফেলা নিয়ে বের হয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে খাজা উসমান হারুনি এবং খাজা গরিবে নওয়াজ যখন হাঁটতেছেন, এক পর্যায়ে একটা মন্দির দেখলেন। মন্দির দেখার পরে খাজা উসমান হারুনি মন্দিরের মধ্যে প্রবেশ করে নিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন খাজা উসমান হারুনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, মন্দিরের মধ্যে প্রবেশ করার, আমি শেষ করে দিব, আমি টাইম দেখছি, আমি মেহমান, আমি জানি হুজুরকে সম্মান করতে হবে, আমি তো অবশ্যই জানি, কারণ আমি এখানে আমার হুজুর আসতে দেখতে
লাগিয়ে 7 নম্বরে দিন বসুন। যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজির আমার ভাইয়েরা আমার শেষ করে দিব। খাজা ওসমান হারুনি এবং খাজা গরিবে নওয়াজ যখন কাফেলা নিয়ে বের হলেন, বের হওয়ার পরে খাজা ওসমান হারুনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে খাজা ওসমান হারুনির সাথে খাজা গরিবে নওয়াজ সহ 41 জন সাথী ছিলেন। এই 41 জন সাথীর মধ্যে 40 জন সাথী বিদায় হয়ে গেল। যখন 40 জন সাথী বিদায় হওয়ার আগে কি বলেন জানেন? আমি কোন পীরের গোলামি করি, সেই পীর সারা জীবন কোন পীরের গোলামি করলাম, শেষমেশ ওই পীর মন্দিরের মধ্যে ঢুকে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ তাদের ভিতরে বেলায়েতের যে পুঙ্খানুপুঙ্খানু যে বেলায়েতটা রয়েছে, সে বেলায়েতটা প্রবেশ করে নাই। এই জন্য মুর্শিদের প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসলো। তখন এভাবে 40 জন সাথে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে একজন গরিবে নওয়াজ ওই যে খাজা ওসমান হারুনের আগুনের চুলাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলেন। খাজা ওসমান হারুনি কিছুক্ষণ পরে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে খাজা ওসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে ডাক দিয়া বলে, বাবা, তোমার সাথে যে আমার 40 জন মুরিদ ছিল, তারা কোথায়? খাজা গরিবে নওয়াজ বলতেছে, হুজুর, এই 40 জন সাথী কোথায় গেল আমি জানি না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি ঠিক এইভাবে খাজা গরিবে নওয়াজের হাতটা উঠাইয়া বলতেছেন, আল্লাহ, যেইভাবে আমাকে খাজা গরিবে নওয়াজ মহব্বত করেছেন, খাজা গরিবে নওয়াজ আমাকে ভালোবেসেছেন, খাজা গরিবে নওয়াজ আমাকে সম্মান করেছে, কিয়ামত পর্যন্ত তুমি খাজা গরিবে নওয়াজের শান আজমত বাড়িয়ে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই গরিবে নওয়াজ পুরো আয়না সাগরের পানিটা একটা লুঠার মধ্যে আবদ্ধ করে নিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই গরিবে নওয়াজ একটা ধ্বনিতে ভারত মহাদেশে 90 লক্ষ বেদিন খাজা মাইনুদ্দিন চিশতি সান্দিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক দেখে দেখে তার নুরানি তাওয়াজ্জু নিয়ে বেঈমান থেকে মুসলমান হয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা গরিবে নওয়াজের মহব্বত ভালোবাসা আমাদের সকলকে নসিব করুক। সকলে বলুন আমিন। শেষ আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব, যেহেতু আমার ভাই মুফতি শিহাবুদ্দিন আল কাদরি সাহেব এসেছে। আমি 2-3 মিনিটে শেষ করে দেব। আমরা এখানে যারা আছি সবাই হুজুর, বর্তমান হুজুর কেবলার মুরিদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের নৈতিকতা হচ্ছে যে আমাদের সন্তানকেও এই দরবারে এনে বায়াত রাসূল গ্রহণ করা। কথা বলেন ঠিক? যদি আমাদের সন্তানগুলোকে যদি এই দরবারে এনে বায়াত রাসূল গ্রহণ করাইতে পারি, তাইলে আমরা ইন্তেকালের পরে সেটার ফায়দা, সেটার বেনিফিট পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার ভাইয়েরা আমার, পরিশেষে 4টা জিনিস আমার আপনার অন্তরে রাখতে হবে। এক হচ্ছে আল্লাহর ইবাদত, 2 হচ্ছে নবীজির মহব্বত, 3 নাম্বার হচ্ছে আউলিয়া কেরামগণের সোহবত, 4 নাম্বারে হচ্ছে মা বাবার খেদমত। আপনি যদি এই 4টা জিনিস আপনার আমার অন্তরে দাখিল করতে পারি, আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করবে, আখিরাতেও কল্যাণ দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার ভাইয়েরা আমার, আজকে তো 31শে ডিসেম্বর, 31st নাইট ডে। এই জন্য আমাদের যুবক ভাইয়েরা ওই দিকের মধ্যে হাপিত। কথা বলেন ঠিক কিনা? যে কোনটাতে আসলে ফায়দা হবে, কোনটাতে আসলে ফায়দা হবে না, কোনটাতে আসলে লাভ হবে, কোনটাতে আসলে লস হবে, আমার যুবক ভাইয়েরা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? যদি এখানে আসলে বেনিফিটটা যদি বুঝতো, লাভটা যদি বুঝতো, ঢুকা মাত্র জান্নাতে, সামিয়ানার ভিতরে ঢুকা মানে জান্নাতে ঢুকা, এই জিনিসটা যদি বুঝতো, তাইলে আমার যুবক ভাইয়েরা আজকে বাইরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেছেন, দুনিয়াতে যদি কেউ সামিয়ানা টাঙ্গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান আজমত গায়, আউলিয়া কেরামগণের শান আজমত গায়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দয়াল নবীর হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারছি এই জায়গাটা আমাদের জন্য জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেছেন, তাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আমার পরে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমতে, সারা ওয়ার্ল্ডে যিনি সুন্নিয়তের প্রচার প্রসার করতেছেন, মুজাহিদে আহলে সুন্নাত ওয়াল জামাত
শেখ গাজী সুলাইমান আল কাদেরী সাহেব, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবে। যদি আপনাদের এই এলাকার পরিবেশটা সুন্দর না করেন, আরেকটা মাহফিলে গিয়ে বলবে যে গর্জন খোলার জমিনে গেলাম, যাওয়ার পরে মানুষগুলো ঘুমায়া রয়েছে, বিরিয়ানির ডেক নিয়ে বাচ্চাবাচ্চি করতেছে বা বিভিন্ন রকমের করতেছে, এলাকার বদনাম হবে, এলাকার দুর্নাম হবে। আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের বাহিরের একজন মেহমান আসতেছেন, আমাদের এলাকার জন্য গৌরব, আমাদের এলাকার জন্য সুনাম, এই মেহমানকে আমরা যথাযথ মর্যাদা দিতে হবে। যদি আমরা যথাযথ মর্যাদা দিতে পারি, অন্য আরেকটা জায়গায় গিয়ে বলবে যে কুমিল্লা মহানগরের গর্জন খোলা 6 নং ওয়ার্ডে গিয়ে আলোচনা করে এমন শান্তি পাইছি, বাংলাদেশে এমন কোন জায়গায় এত শান্তি পায় না। এই যে আপনাদের এই প্রশংসাটা করবে, এটা আপনাদের জন্য কোটি টাকা দিয়ে পাবেন না বাবা। একজন আলেমের মুখ থেকে, একজন স্কলারের মুখ থেকে যখন আপনার আমার প্রশংসা আসবে, তাইলে এটা আমাদের জন্য কল্যাণজনক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।